আমি যে তোমার মুখের মধ্যে কামছিলা, আমি তোমার ঠোঁটের মধ্যে দিয়ে মধুটা তুলছি, আর তুমি চুপ চুপ করে খাচ্ছ, আর তোমার কান্না বন্ধ হয়ে গেছে। আমাদের বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা দুই তারকা বোন সুচন্তা আর ববিতা। ভিডিওর এই দৃশ্যে আপনারা দেখতে পাচ্ছেন দুই বোনের এক আবেগঘন মুহূর্ত। হ্যাঁ, আজকে এক গর্বের দিন, কেননা 2026 সালের জন্য 21শে পদক গ্রহণ করলেন দেশের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। রাষ্ট্রীয় এই সর্বোচ্চ সম্মাননায় সম্মানিত হওয়ার মুহূর্তটি যেন আরও আবেগময় হয়ে উঠল যখন ইফতারের সময় ফুল, নানা রকম খাবার আর ভালোবাসা নিয়ে বোনের বাসায় হাজির হলেন বড় বোন সুচন্তা। আজ বিকেলে গুলশানে ববিতার বাসায় দরজা খুলতেই যেন এক অন্যরকম দৃশ্য চোখে পড়ল। পরম মমতায় ববিতাকে জড়িয়ে ধরলেন বড় বোন সুচন্তা, কপালে এঁকে দিলেন ভালোবাসার চুমু। কথায় আছে বড় বোন মায়ের মতো, সেই কথাটাই যেন জীবন্ত হয়ে উঠল এই দৃশ্যে। আচ্ছা, তুমি 21শে পদক পেয়েছো, সেজন্য আমরা পারিবারিকভাবে সবাই আনন্দিত, গর্বিত। আর আমার তরফ থেকে তোমার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা তোমার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জানি। তুমি আমার কত আদরের বোন, ছোট্ট বোন আমার। তুমি যখন ছোট্ট ছিলা তখন আমাকে ছবি তুলো। হ্যাঁ, মা বলছিল, হ্যাঁ, আমি তুমি কাঁদছিলা, হ্যাঁ। তখন একটু মাত্র কয়েকদিন বয়স। হ্যাঁ। তা আমি বললাম, মা ছোট মনি যে কাঁদছে, তুমি ওকে কিছু খাওয়াবে না, দুধ দিবে না? বলে না না, দুধ দিব না। বলছে, দুধ দিবে না? তো বলে যে তুমিও আমার হাতে মধু দিল, আমার আঙ্গুলের মধ্যে মধু দিয়ে আমাকে বললো কি তুমি মধুটা মুখে ধরো, দেখবা কাঁদবে না। তা আমি তো আর বুঝি না, আমি তখন আমিও ছোট, তুমিও তা তো আমিও, ছোট, হ্যাঁ। হ্যাঁ, আমি যে তোমার মুখের মধ্যে কামছিলা, আমি তোমার ঠোঁটের মধ্যে দিয়ে মধুটা তুলছি, আর তুমি চুপ চুপ করে খাচ্ছ, আর তোমার কান্না বন্ধ হয়ে গেছে। তা আমি বললাম, মা ও মধুটা কেন দিলা? বললো যে মধু খাওয়াছো তো, দেখবা ও বড় হয়ে তোমার সাথে খুব মিষ্টি মিষ্টি করে তোমার ওরে সাথে বাবা কথা রে। বলবে। তা তুমি তো আমার সেই বোন, ওরে আল্লাহ, বুঝি। তুমি আমার সেই বোন, সেই আদরের বোন, তুমি আমার সেই আদরের বোন। তুমি পুরস্কার পেয়েছো, আমি কত গর্বিত, কত আনন্দিত, অনেক অনেক, এটা আমার গর্ব। আমি মনে করি যে তোমার এই পুরস্কার মানে আমি পেয়েছি, এরকমই ফিলিংস আমি জানি তুমি অনেক বছর ভালো লাগবে তোমার। ছবি তুলে দিই। হ্যাঁ, ববিতা আদর করে বড় বোনকে ডাকেন বুঝি। সেই ডাকের ভেতরেই যেন লুকিয়ে আছে শৈশব, সংগ্রাম আর অগাধ স্নেহের গল্প। এই আবেগঘন মুহূর্তে ববিতাও নিজেকে সামলাতে পারেননি। চোখে ছিল কৃতজ্ঞতার অশ্রু, কণ্ঠে ভালোবাসার কম্পন। তিনি নিজেই বললেন এই সুন্দর মুহূর্তটি ক্যামেরায় ধরে রাখতে, কারণ এই অর্জনের পেছনে সবচেয়ে বড় যে মানুষটি আছেন তিনি তার প্রিয় বড় বোন বুঝি। হ্যাঁ, ববিতা তার বড় বোনকে ভালোবেসে বুঝি বলে ডাকেন। আজকের এই ফরিদা আক্তার পপি থেকে ববিতা হয়ে ওঠার গল্পে বড় বোন সুচন্তার অবদান অনস্বীকার্য। সেই ছোট্ট পপিকে চলচ্চিত্রে আনতে বাবা মাকে বুঝিয়েছিলেন বড় বোন সুচন্তা। সাহস, প্রেরণা আর পথ দেখানো সবটাই দিয়েছেন বড় বোন সুচন্তা। যদি সেই দিন সুচন্তা এগিয়ে না আসতেন তাহলে হয়তো আমরা আজকের এই কিংবদন্তি ববিতাকে কখনোই পেতাম না। পপি হয়েই তিনি আজীবন থেকে যেতেন। বড় বোনের এই ভালোবাসা, এই ঋণ কখনো কি শোধ করা যায়? ভক্তদেরও আশা ছিল হয়তো এই ঐতিহাসিক সম্মান ববিতা জহির রায়হানের নামের পাশাপাশি তার প্রিয় বুঝিকে উৎসর্গ করবেন, কারণ এই পদকের উজ্জ্বলতার আড়ালেও জ্বলজ্বল করছে এক বোনের নিঃস্বার্থ ত্যাগ আর ভালোবাসা। ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় ভরা এই মুহূর্ত বাংলা চলচ্চিত্রের ইতিহাসে হয়ে থাকবে এক অনন্য আবেগের অধ্যায়। তুমি আমার কত আদরের বোন, ছোট্ট বোন আমার। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। সে আমার ছোট বোন,
বড় আদরের ছোট বোন।